ডিভোর্স চাই মানে চাই। আমি তোমার সংসার করব না, আমি তোমার সাথে থাকবো না। এই আমি তোমার ডিভোর্স পেপার দিতে পারবো না, সরো তুমি। আমি একবার বলছি না আমার ডিভোর্স চাই। দূর। এখানে দাও। কি বারবার কোথায় চলে যাচ্ছ? আমি ডিভোর্স দিতে পারবো না, আমার কাজ আছে। আমার ডিভোর্স। ডিভোর্স কি মুখের কথা যে তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম? আমি তোমার ডিভোর্স দিতে পারবো না। আমি তোমাকে বিয়ে করব। ও, তাহলে এটাই তোমার বয়ফ্রেন্ড যে তোমার দামি দামি গিফট দেয়, ঘুরতে নিয়ে যায়, সময় দেয়? হ্যাঁ। এই সেই। জি। আমার না বাইরে আর একটা রিলেশন আছে, ঠিক আছে? আর ও না তোমার থেকে যথেষ্ট ভালো, যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের এবং যথেষ্ট বড় লোক, ঠিক আছে? ও না আমার সব ভালো। চাহিদা খুব ভালো। বন্ধু, কি এবার তো প্রমাণ পালি? হ্যাঁ, প্রমাণ পাইছি। আমি ভালোভাবেই প্রমাণ পাইছি। বন্ধু মানে? বন্ধু? আসো, আর শোনো, আমার হাজবেন্ড কিন্তু চিনি। হ্যাঁ। আমি আজকে ডিভোর্স দিচ্ছি। কি বলো? দিয়ে আরে কই যাচ্ছ বুঝলাম না, কি সমস্যা কি? কিসে আমার ডিভোর্স। ডিভোর্স কি মুখের কথা যে তুমি চাইলে আর আমি দিয়ে দিলাম? আমি তোমার ডিভোর্স দিতে পারবো না। আমি কিছু জানি না, আমি কিছু শুনতে চাই না, আমার ডিভোর্স চাই। দেখো, আমি তোমার ডিভোর্স দিতে পারবো না। আমি তোমার ভালোবেসে বিয়ে করছি, আমি তোমার ডিভোর্স দিতে পারবো না। তুমি ডিভোর্স দিবা নাকি আমি দিব? আমি দিতে পারবো না। তোমার মন চাই তুমি দাও। আমি তোমার সংসার করব না। আমি তো তোমার সংসার করব। আমি করব না, তুমি ডিভোর্স দাও। আচ্ছা, আমার ডিভোর্স চাই মানে চাই। আচ্ছা, এটা কি ধরনের কথা যে তুমি ডিভোর্স চাও? মানে কেন চাও ডিভোর্স? কি কারণ? মানে সমস্যাটা কোথায়? আমার ভালো লাগে না তোমার সংসার করতে। দেখো, আমি তোমার ডিভোর্স দিতে পারবো না। আমার ডিভোর্স চাই। আচ্ছা, এটা কেমন কথা? ডিভোর্স চাও মানে কেন চাও? আমার বলবা তো, যে কারণ তো কোনো কারণ। আমি বলছি না যে তোমার সংসার আমি করব না। আমার সংসার করবা না ভালো কথা, আমার বিয়ে করছিলে কেন তখন? তখন কেন বিয়ে করছিলে আমার ভালোবেসে, বলো? আমি কি তোমার জোর করছিলাম বিয়ে করার জন্য? তখনও নিজের ইচ্ছায় বিয়ে করছিলাম, আর এখন নিজের ইচ্ছায় ডিভোর্স চাচ্ছি। আচ্ছা, একটা সংসার ভাঙা কি মুখের কথা? মানে তুমি যখন আসবা আবার যখন ইচ্ছে চলে যাওয়া, এটা কোন ধরনের কথা? সংসার ভাঙা মুখেরই কথা। একটা জাস্ট সাইন করে দিবা কাগজে, শেষ। আমি ডিভোর্স দিতে পারবো না। আমি জীবনে বিয়ে একবার করছি, আমি একবারই করতে চাই। আমি বারবার আমি বিয়ে করতে চাই। আমি বলছি আমার ডিভোর্স চাই মানে চাই। আমি তোমার সংসার করব না, আমি তোমার সাথে থাকবো না। এই আমি তোমার ডিভোর্স পেপার দিতে পারবো না, সরো তুমি। আমি একবার বলছি না আমার ডিভোর্স চাই। দূর। এখানে দাও। কি বারবার কোথায় চলে যাচ্ছ? আমি ডিভোর্স দিতে পারবো না, আমার কাজ আছে। আমি কাজ। আমাকে ডিভোর্স না দিয়ে এখান থেকে তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা, আমি সবই বুঝলাম, কিন্তু আমি তোমাকে কেন ডিভোর্স দিব? আমার অপরাধ কি? আমি কি করছি? তোমার সাথে খারাপ কিছু করছি বা খারাপ ব্যবহার করছি তোমার সাথে? তোমার অশান্তিতে রাখি, তোমার জ্বালা যন্ত্রণা করি? তুমি বোঝো না? হ্যাঁ, আমি যে কেন ডিভোর্স চাই? হ্যাঁ, একটু আগে তো বললা কি ভালোবেসে বিয়ে করছিলাম। হ্যাঁ, ভালোবেসে করছি। তো, হ্যাঁ আমিও তো বলতেছি যে ভালোবেসে বিয়ে করছিলাম, কিন্তু একটা স্বামীর যে একটা দায়িত্ব কর্তব্য একটা স্ত্রীর প্রতি, তুমি কি কোনোটা পালন করছো বলো তো? না ঠিক মতো ভরণ পোষণ দিতে পারো, জামা কাপড় বা একটু দামি গিফট বা কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, একটু ডিনারে নিয়ে যাওয়া বা কোনো কিছু, কোন চাহিদাটা তুমি পূর্ণ করতে পারছো বলো তো? কি লাভ আমার তোমার সাথে থেকে? তুমি তো জানতে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাহলে তুমি আমার কেন বিয়ে করছো? সব জানা শুনে তো বিয়ে করছো। আর এখন তুমি কি বলতেছো যে এখন তো আমি তোমার মানে তোমার চাহিদা পূরণ করতে পারি না, তোমার দামি দামি ড্রেস দিতে পারি না, তোমার শখ আহ্লাদ পূরণ করতে পারি না, সেজন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ যাব। তো শোনো, আমার না বাইরে আর একটা রিলেশন আছে, ঠিক আছে? আর ও না তোমার থেকে যথেষ্ট ভালো, যথেষ্ট সম্ভ্রান্ত পরিবারের এবং যথেষ্ট বড় লোক, ঠিক আছে? ও না আমার সব চাহিদা পূরণ করে, সব ইচ্ছা পূরণ করে। এই যে আমি দামি দামি শাড়িগুলো পরি, এই যে দামি দামি জুয়েলারি পরি, এই যে আমি শপিং এ যাই, ঘুরতে যাই, তুমি তো কখনো জিজ্ঞাসা করো নাই যে এই দামি দামি শাড়ি আমি কোথায় পাই, এই দামি দামি ড্রেস, জুয়েলারি, শপিং, ডিনার আমি কিভাবে করি? আমাকে না সবকিছু আমার এই বয়ফ্রেন্ডই করে দেয়, ঠিক আছে? আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করবো। এখন ভালোই ভালোই বলতেছি, তুমি আমাকে ডিভোর্সটা দিয়ে দাও, কারণ আমি এমনিতেও তোমার সাথে ভালো নেই, ঠিক আছে? আর আমি যদি তোমার সংসারে থাকি না, তোমাকেও কিন্তু ভালো থাকতে দেবো না। সো এবার তুমি ভেবে দেখো তুমি কোনটা করবে। ও, তার মানে এতদিন পর বুঝতে পারলাম, মানে তুমি অন্য একটা ছেলের সাথে রিলেশন করো। হুম। মানে তুমি এতটা খারাপ হয়ে গেছো, মানে স্বামীর সংসার থাকাকালীনও অন্য একটা ছেলেকে ভালোবাসো, তার সাথে রিলেশন করো? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে?
আমি খারাপ হয়ে যাইনি, তুমি আমাকে বাধ্য করছো। কারণ তুমি যদি আমার চাহিদা পূরণ করতা, তুমি যদি একটা স্বামীর দায়িত্ব কর্তব্য পালন করতা, তুমি যদি একটা স্ত্রীর কি কি চাহিদা, কি কি দরকার না দরকার, তার একটা স্ত্রী কখন কি চায় না চায়, এগুলো যদি দিতা, যদি একটা স্ত্রীকে বোঝার চেষ্টা করতা, তাহলে না সে কখনোই তোমার সংসার ছেড়ে যেতে চাইতো না, ঠিক আছে? আরে তুমি তো সবকিছু জানো, তুমি জেনে শুনে আমার সংসার আসছো, আর এখন যদি তুমি আইসে আমার পরে জোর করো, জোর খাটাও, তাহলে তো হবে না। আমি তো কখনো তোমাকে জোর তো করিনি। জোরই তো করছো এক পর্যায়ে, তুমি ডিভোর্স চাচ্ছ, তুমি অন্য জায়গায় রিলেশন করছো, আমি তোমার আমি চাহিদা পূরণ করতে পারি আমি না বলেই তো তুমি। এখন তোমার কাছে ডিভোর্স চাইছি, কিন্তু আমি তো কোনোদিন তোমাকে জোর করিনি। করছি কোনো কিছু নিয়ে যে আমাকে এই জিনিসটা দিতেই হবে, আমাকে এই দামি শাড়িটা কিনে দিতেই হবে, বা আমাকে এখন টাকা দিতে হবে, আমাকে এখনই শপিং এ নিয়ে যেতে হবে। কিন্তু তারপরেও তো আমি একটা মানুষ, আমার কি একটা মানুষ হিসেবে একটা চাহিদা নাই? তুমি তো অন্তত আমাকে সেটুকু চাহিদা পূরণ করবে আমার, তাই হ্যাঁ, না? তোমার চাহিদা ছিল, আগে তোমার চাহিদা, যখন আমার সংসারে প্রথম আসছিলে তখন তোমার চাহিদা ছিল না, কিন্তু তোমার চাহিদাটা কোথায় বাড়ছে আমি একবার বুঝতে পারছি। মানে তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছ থেকে দামি দামি গিফট পাইছো, দামি দামি জিনিসপত্র পাইছো, সেজন্যই তোমার চাহিদাটা এখন বেড়ে অনেক দূরে দাঁড়াইছে। মানে এখন আমি যে তোমার যে এগুলো দিই, এগুলোই তোমার হয় না, এটা তুমি বলতে চাচ্ছ? হাজবেন্ড যদি স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারে, তখন তো সেই শখ চাহিদা বাইরে থেকে পূরণ করতেই হয়, তাই না? যারা প্রকৃত স্ত্রী তারা কখনো স্বামীকে এগুলো বলে না যে তুমি চাহিদা পূরণ করতে পারো নাই, সেজন্য আমি অন্যজনের যাতে চাহিদা পূরণ করছি। এটা কি জানো, কথায় আছে না, মানে এটা আমি তোমার বললাম না যে ঠিক আছে, তুমি যখন আমার কাছে ডিভোর্স চাচ্ছ, তুমি যখন আমার সংসার করবা না, আর তুমি তো বলছো তুমি যদি আমার সংসারে থাকো তাহলে আমারও শুধু সুখে শান্তিতে থাকতে দিবা না। একটা কাজ করো, তাহলে তুমি তোমার ওই যে বয়ফ্রেন্ড মানে নাগর, ওরে ফোন দিয়ে ডাকো এই জায়গায়, আমি তোমার ডিভোর্স দিই, ওর হাতে তোমার তুলে দিই, ফোন দাও, ফোন দিয়ে আসতে বলো। সে তো আমি ডাকবই, ঠিক আছে, আর ওর সাথেই আমি চলে যাব। ঠিক আছে, ফোন দাও। তোমার সংসার করার মতো আর কোনো ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার নাই। ঠিক আছে, আমার সংসার করা লাগবে না, আমার সংসারে যেহেতু এতই। হ্যালো, হ্যাঁ বাবু, কোথায় তুমি? আচ্ছা শুনো না, আমার বাসায় একটু আসো তো। হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ, এক্ষুনি। হুম, ওকে। হ্যাঁ বৃষ্টি, বলো, ডাকছো কেন? এই যে, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আসো। আর শোনো, আমার হাজবেন্ড, তুমি তো চিনি, হ্যাঁ। আমি আজকে ডিভোর্স দিচ্ছি, কি বলো? দিয়ে তোমাকে বিয়ে করবো আমি। ও, তাহলে এটাই তোমার বয়ফ্রেন্ড যে তোমার দামি দামি গিফট দেয়, ঘুরতে নিয়ে যায়, সময় দেয়, হ্যাঁ। এই সেই। জি। ভালো, খুব ভালো। বন্ধু, কি এবার তো প্রমাণ পালি? হ্যাঁ, প্রমাণ পাইছি আমি, ভালোভাবেই প্রমাণ পাইছি। বন্ধু মানে? বন্ধু? তুমি কি মনে করছো এটা তোমার বয়ফ্রেন্ড, তুমি এর সাথে রিলেশন করে বিয়েও করবা? এটা আমার বয়ফ্রেন্ড না, এটা হচ্ছে আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু। মানে তুমি সবকিছু জানতা? অবশ্যই আমি সবকিছু জানতাম। আসলে কি জানো, মানে তোমার চরিত্রটা পরীক্ষা করার জন্য আমি আর আমার বন্ধু মিলে এই নাটকটা করছি। আমার বন্ধু আমার একদিন হঠাৎ করে বলে, বন্ধু, মানে কথায় কথায় আর কি কথা উঠছে, পরে বলছে আচ্ছা বন্ধু, তোর বোর সাথে যদি আমি রিলেশন করে দেখাইতে পারি তাহলে তুই আমার কি দিবি? পরে বললাম যে এটা অসম্ভব, কারণ বৃষ্টি আমার অনেক ভালোবাসে, আমি ওর ভালোবাসি, ভালোবেসে আমরা বিয়ে করছি, তুই কখনোই আমার স্ত্রীর সাথে রিলেশন করতে পারবি না। কিন্তু এক পর্যায়ে দেখলাম যে আমার বন্ধু যেটা বলছে ওইটাই খাইতে গেছে। হ্যাঁ, আমি ওর নাম্বার দিছি, ফেসবুক আইডি দিছি, সবকিছু দিছি, এক প্রকার তুমি ওর ফান্দে পা দিছো এবং ওর সাথে রিলেশনে গেছো, ওর সাথে রিলেশনে যে তারপরে আমার সাথে তুমি খারাপ ব্যবহার করছো, এমনকি আমার কাছ থেকে তুমি ডিভোর্স পর্যন্ত চাইছো যে তুমি ওরে বিয়ে করবা সেই জন্য। মানে তুমি এতটা খারাপ, মানে একটা ছেলে মানে 2 দিন মিষ্টি মিষ্টি কথা বলছে, ভালো কথা বলছে, সেজন্য তার পাতে পা দিলে। আসলে এটা আমি পরীক্ষা করছি, পরীক্ষা করছি আমি আর আমার বন্ধু মিলে, তার যে মানে তোমার বাবু, ও যা বলছে সব সত্যি? হ্যাঁ, ও যা বলছে সবই সত্যি, ও আমার বন্ধু। শোনো, তোমার চরিত্রটা দেখার জন্য এগুলো করছি। আসলে আমার বন্ধু যদি আমার না বলতো যে তোর বোর চরিত্র ভালো না, তাহলে আমি বিশ্বাসই করতে পারতাম না।
আমার বন্ধুর সাথে যদি তুমি রিলেশন না করতে তাহলে আমি ধরতেই পারতাম না। মানে তোমার চরিত্র এতটা খারাপ, এতটা নোংরা মনের মানুষ তুমি। থাক, আর কথা বাড়াতে চাই না। তুমি ডিভোর্স চাইছো, আমি তোমার ডিভোর্স দিব। আমার বাসা থেকে এখন বের হয়ে যাও। আমি তোমার মতো মেয়ে নিয়ে সংসার করতে চাই না। আর তুমি তো আমার বলছো তুমি যদি আমার ঘরে থাকো তাহলে মনে করো যে আমার অশান্তিতে রাখবা। তুমি তো আমার সংসার করতেই চাও না। তো আমার বন্ধু যদি এখন তোমার বিয়ে করে তাহলে যাও, বিয়ে করার সাথে আমি তোমার ডিভোর্স দিয়ে দেবো, সমস্যা নেই। বন্ধু কি বিয়ে করবি? অসম্ভব বন্ধু। হুম। আজ তোর সাথে এমন করছে, কাল যে আমার সাথে করবে না এরকম কোনো আছে? আর এটা তো জাস্ট ফান ছিল, নাটক। যা, তোকে ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য আমি এটা করছি, ঠিক আছে? ঠিকই, ঠিকই বলছো। চলে যাও আমার বাসা থেকে। তোমার যে জামা কাপড় আছে সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাও। জামা কাপড় কি, জামা কাপড় তো সবকিছু আমিই কিনে দিছি। তোমার এইটা এইটাও আমি কিনে দিছি। সৌদি এরকম এক কাপড় আসছিলে, এখন এক কাপড়ে চলে যাও। আমি তোমারে অনেক সুখ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুমি নাও না। প্রথম প্রথম ভালোই ছিল, কিন্তু তুমি যে এত লুবি এটা আমি কখনো জানতে পারতাম না। আমার বন্ধু যদি না বলতো। আর বাসা থেকে বেরো যাও। আমি তোমার সাথে কোনো রকমের খারাপ ব্যবহারও করতে চাই না, তোমার গায়েও হাত তুলতে চাই না। তোমার ভালোই ভালো বলছি, আমার বাসা থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। তোমার সংসার করার মতো না আমার আর কোনো ইচ্ছা নেই। আমি নিজে থেকে চলে যাচ্ছি, ঠিক ডিভোর্স আছে, লেটার যাও। পাঠিয়ে দিন। পাঠাই দাও। তোমাদের মতো মেয়ে কখনো সংসার হবে না। যাদের 12 জায়গায় মুখ দিয়ে রাখবে তারা কখনো সংসার করতে পারবে না। ভালো থাকো। সেই বুঝলি বন্ধু, তার সময় থাকতে বুঝলি না। আচ্ছা বন্ধু ভাই ভিতরে চল।